এই যে আমার ধানের জমি, হাইব্রিড এসিআই ধান। ধান আলহামদুলিল্লাহ প্রায় আধা পাকা অবস্থায়। খুব অল্প সময়ের মধ্যে ধান বাড়িতে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, হয়তো 1-1 সপ্তাহ লাগবে। এই যে পাশে কাটারি ভোগ একই সাথে জমিতে রোপণ করা হয়েছে, কিন্তু কাটারি ভোগ আর হাইব্রিড দুটো অনেক পার্থক্য। কাটারি ভোগের অনেক আগে আসছে, দেখেন শীষটা কত সুন্দর, কি শীষ, সেই রকম ধান, অনেক বড় শীষ। এর এক শীষ কাটারি ভোগের 2-3 শীষ লাগবে, খুব সুন্দর শীষ। এই যে এগুলো জমিতে 28 লাগাইছিল, না সরি 28 না, মিনিকেট লাগাইছিল। মিনিকেট আরও আগে কাটা হয়ে গেছে। আর এই ফাউল চ্যাংড়া পানি প্রত্যেক দিন দিতে চায়, কিন্তু পানি দেয় না। পানি দিলে ধানটা আরও অনেক ভালো হতো। এরা পানি খুব খারাপ পানি ছেঁচে, এরা পানি ছেঁচাই শেখেনি। ড্রেনের মুখে আশপাশের জমিগুলোতে 3 বার পানি দেয়, দূরের জমিগুলোতে 1 বার পানি দিতে পারে না, দেয় না। যাক, তাও আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে। জমিতে পানি নাই, কি অবস্থা, খা করতেছে, ফুলে উঠতেছে। গত বছর এর চেয়েও খারাপ ধান হয়েছিল, তবুও আলহামদুলিল্লাহ 17-17.5 শতক জমি 15 মণ ধান হয়েছিল। এবার আশা করছি 17.5 শতক জমি প্রতি শতকে মন পার হয়ে যাবে ইনশাল্লাহ। বিঘায় 33 পার হয়ে যাবে, 33 মণ পার হয়ে যাবে। দেখা যাক, কাটার পরে বোঝা যাবে কী হবে বোঝা যাবে ইনশাল্লাহ।